আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আগের ক্লাসে আমি দেখবে উত্তরের পার্বত্য অঞ্চলটা ক্লাস স্টার্ট করেছিলাম, ঠিক আছে? উত্তরের পার্বত্য অঞ্চল, এই টপিকটা দেখবে আমি শুরু করেছিলাম। এই পার্টটা, উত্তরের পার্বত্য অঞ্চলটা প্রথম পার্টটা করেছিলাম। মানে আমি দেখবে তোমরা দেখবে উত্তরের পার্বত্য দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হিমালয়, একটা হচ্ছে কারাকোরাম। আমি বলেছিলাম, আবার দেখো এখানে লিখে দিচ্ছি আজকেও আমি। 2 নম্বর দেখবে হচ্ছে কারাকোরাম। কারাকোরাম এরপর দেখবে হিমালয়কে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা দৈর্ঘ্য বরাবর আর একটা হচ্ছে প্রস্থ বরাবর, ঠিক আছে? আগের ক্লাসে দেখবে আমরা যে প্রস্থ বরাবর ভাগগুলো না, এগুলো দেখে নিয়েছি। আজকে আমরা দৈর্ঘ্য বরাবর ভাগগুলো দেখব, ঠিক আছে? তাহলে দেখো, দৈর্ঘ্য বরাবর হিমালয়কে কয় ভাগে ভাগ করা যায় সেগুলো আমি লিখছি। দেখো, একটা হচ্ছে পশ্চিম পশ্চিম হিমালয়, একটা হচ্ছে মধ্য হিমালয়, আর একটা হচ্ছে পূর্ব হিমালয়, ঠিক আছে? তোমার এই যে পশ্চিম হিমালয় দেখছো না, পশ্চিম হিমালয়কে দেখো এখানে দেখাচ্ছি। পশ্চিম হিমালয়কে আবার তোমার 3 ভাগে ভাগ করা যায়। পশ্চিম হিমালয়কে আবার 3 ভাগে ভাগ করা যায়। দেখো, প্রথম হচ্ছে কাশ্মীর কাশ্মীর হিমালয়। 2 নম্বর দেখো হিমাচল হিমালয়, ঠিক আছে? আর 3 নম্বর আসছে কুমায়ুন কুমায়ুন হিমালয়, ঠিক আছে? মধ্য হিমালয় সেরকম কোনো ভাগ নেই। পূর্ব হিমালয় কিন্তু ভাগ আছে। পূর্ব হিমালয়ের ভাগগুলো দেখো আমি বলছি। দার্জিলিং দার্জিলিং সিকিম, ঠিক আছে? দার্জিলিং সিকিম হিমালয় একটা। আর একটা দেখো ভুটান ভুটান হিমালয়, ঠিক আছে? দাগ দিলাম এখানে ভুটান হিমালয়। আর একটা হচ্ছে অরুণাচল অরুণাচল হিমালয়। তাহলে দেখো, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর ভাগগুলো আগের দিনে দেখে নিয়েছি। দৈর্ঘ্য বরাবর গুলো আজ দিন দৈর্ঘ্য বরাবর কয় ভাগ করা যাবে? 3 ভাগে। পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। পশ্চিম হিমালয়ের 3টে ভাগ: কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, কুমায়ুন হিমালয়। মধ্য হিমালয় সেরকম কোনো ভাগ নেই। পূর্ব হিমালয় কিন্তু আবার ভাগ আছে। পূর্ব হিমালয় দার্জিলিং ও সিকিম, ভুটান হিমালয় আর অরুণাচল হিমালয়। আমি তোমাদেরকে পুরো বিষয়টা আজকে দৈর্ঘ্য বরাবর যে ভাগগুলো রয়েছে পুরো দেখাবো, এবং ছবি সমেত প্রত্যেকটা বিষয়, ঠিক আছে? তোমরা ভালো করে ক্লাস দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে। প্রথমে দেখো, আমরা এখানে লিখছি পশ্চিম হিমালয়, ঠিক আছে? দেখো, পশ্চিম হিমালয়, ঠিক আছে? পশ্চিম হিমালয় চলে এসো। দেখো, পশ্চিম হিমালয় অবস্থানটা আমি লিখছি এবং তোমাদের ম্যাপেও দেখাবো। দেখো, অবস্থান, ঠিক আছে? মনে রাখবে নাঙ্গা পর্বত। তোমাদেরকে আগের দিনে দেখো নাঙ্গা পর্বতের লোকেশনটা দেখিয়েছিলাম। নাঙ্গা পর্বত থেকে মনে রাখবে কালী নদী কালী নদী পর্যন্ত, ঠিক আছে? নাঙ্গা পর্বতে কালী নদী, পশ্চিম হিমালয়। দেখো, আমি এখানে ভাগটা করলাম। দেখো, দৈর্ঘ্য বড় দেখো, প্রথমে দেখো পশ্চিম হিমালয়, এই পশ্চিম হিমালয়টা আমি বলছি, ঠিক আছে? তাহলে নাঙ্গা পর্বতে কালী নদী। এবার তোমরা চলে এসো। দেখো, আমি তোমার ম্যাপে দেখাচ্ছি লোকেশন গুলো। দেখো, আগের ক্লাস দেখো আমি এগুলো পড়িয়েছি। দেখো, এখানে দেখো, কারাকোরাম, লাদাখ, জাসকার। এই জাসকারের মধ্যে হবে নাঙ্গা পর্বত। এখান থেকে তোমার কালী নদী, ঠিক আছে? কালী নদীর লোকেশনটা দেখো, নাঙ্গা পর্বত আর দেখো কালী নদীর লোকেশনটা দেখো। দেখো, ম্যাপ নিয়ে নিয়েছি আমি। দেখো, এখানে দেখো, 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 এটা ইন্দাস, ঠিক আছে? এইখানটা হচ্ছে সতলজ, ঠিক আছে? এইখানে দেখো গঙ্গা। দেখো, গঙ্গাটা এইভাবে গিয়েছে।
এইখানটা যমুনা, ঠিক আছে, গঙ্গার সঙ্গে মিশেছে। আর দেখো এইখানটা দেখো কালী, দেখো এইখানটা দেখো, দেখো কালী নদী, দেখতে পাচ্ছ তোমরা? অন্য কালীতে করে দিচ্ছি, দেখো এটা দেখো কালী, কালী নদী এটা, ঠিক আছে। তাহলে দেখো হিমালয়, এখানে দেখো পাঞ্জাব রিজিয়ন, কুমায়ুন, ঠিক আছে, দেখো কালী, কালী নদী, বুঝতে পারলে? তাহলে গঙ্গার পরে কিন্তু হচ্ছে কালী নদী, গঙ্গার সঙ্গে যুক্ত হচ্ছে, দেখো এখানে। তাহলে অবস্থান বলে কি হবে, নাঙ্গা পর্বত থেকে কালী নদী, ঠিক আছে। এরপর দেখো যদি বলে এই পশ্চিম হিমালয়টা কোন কোন রাজ্যের মধ্যে আছে, তাহলে সেগুলি দেখে নাও, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো মনে রাখবে জম্মু অ্যান্ড কাশ্মীর, জেকে লিখে দিলাম, ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল, হিমাচল প্রদেশ, রাজ্যগুলো দেখো আগেই পড়িয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখবে, পাঞ্জাব, আমি তবু ম্যাপটা দেখিয়ে দিচ্ছি, পাঞ্জাব, আর হচ্ছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর, এখানে তোমার পশ্চিম হিমালয়কে তুমি দেখতে পাবে, ঠিক আছে। এবার দেখো ম্যাপের মধ্যে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো, দেখো এইখানটা পুরো জম্মু কাশ্মীর, এখন এইখানটার নাম হয়ে গেছে লাদাখ, এইখানে দেখো হিমাচল প্রদেশ, এইখানে দেখো উত্তরাখণ্ড, আর দেখো পাঞ্জাব, এখানটা হচ্ছে হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা, ঠিক আছে, পাঞ্জাব, এই জায়গাটা হচ্ছে পাঞ্জাব। তাহলে পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঠিক আছে। আমি তোমাদের ম্যাপে যখন পড়েছিলাম ম্যাপের রাজ্যগুলো, তখন থেকে ওখানে বলেছিলাম, তবু তোমাদেরকে আমি সবকিছুই দেখিয়ে দেবো, ঠিক আছে, কোনো চিন্তা নেই। এরপর দেখো এই পশ্চিম হিমালয় আমি ভাগগুলোতে যখন করলাম, তোমাদের 3টে ভাগে ভাগ করা যাচ্ছে আবার, একটা হচ্ছে কাশ্মীর হিমালয়, একটা হচ্ছে হিমাচল হিমালয়, আর একটা হচ্ছে কুমায়ুন হিমালয়, দেখো কাশ্মীর, হিমাচল হিমালয়, আর কুমায়ুন হিমালয়। তাহলে এই কাশ্মীর হিমালয় থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে। দেখো কাশ্মীর হিমালয়, কাশ্মীর হিমালয়, দেখো তাহলে কাশ্মীর নাম শুনে নিশ্চয়ই জম্মু কাশ্মীরই হবে এর লোকেশনটা, কোন রাজ্য যদি বলেন তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর, JNK, মানে জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। যদি বলে এই কাশ্মীর হিমালয়ের মধ্যে কোন কোন পর্বত রয়েছে, ঠিক আছে, কোন কোন পর্বত শ্রেণী, তাহলে মনে রাখো 5টি পর্বত শ্রেণী আছে এই কাশ্মীর হিমালয়ের মধ্যে, সেই নামগুলো আমি লিখে দিচ্ছি, পর্বত, ঠিক আছে, নামগুলো আমি লিখে দিচ্ছি, দেখো এক এক করে মনে রাখবে, জম্মু ও পুঞ্চ পাহাড়, পুঞ্চ পাহাড়, ঠিক আছে, পীর পাঞ্জাল, ঠিক আছে। আগের দিনে দেখবে জাস্কারের আমি লোকেশনটা দেখিয়েছিলাম, জাস্কার, কারাকোরাম, লাদাখ, জাস্কার, ঠিক আছে, লাদাখও হবে, ঠিক আছে, কারাকোরামও হবে। তাহলে জম্মু কাশ্মীর জম্মু ও পুঞ্চ পাহাড়, পীর পাঞ্জাল, জাস্কার, লাদাখ, কারাকোরাম, এই 5টি পর্বত শ্রেণী, নাম কিন্তু মনে রাখবে, 5টি পর্বত শ্রেণী কাশ্মীর হিমালয়ের মধ্যে কিন্তু এগুলো পড়ে। এবার দেখো এই কাশ্মীর হিমালয়ের মধ্যে কিছু গিরিপথ আছে, সেই গিরিপথগুলো মনে রাখবে তোমরা, গিরিপথ, গিরিপথগুলো আমি দেখো লোকেশনটা তোমাদের দেখাচ্ছি, ম্যাপ নিয়ে নিয়েছি আমি তোমাদেরকে। গিরিপথ মানে কি বলতো, ধরো এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, তাহলে এই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা আছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, পাহাড় কেটে রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে, ঠিক আছে। দেখো আমি দেখো এখানে লিখে দিচ্ছি গিরিপথগুলো, দেখো মনে রাখবে বানিহাল হবে, বানিহাল, 2 নম্বর হচ্ছে জজিলা, বেশি মনে রাখার দরকার নেই, দুটো মনে রাখো, বানিহাল আর জজিলা।
এবার দেখো আমি তোমাদের লোকেশনটা দেখা যাবো, গিরিপথের লোকেশনটা দেখো, দেখো ম্যাপ নিয়ে নিচ্ছি আমি, দেখো 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 বানিহালা, দেখো এটা বানিহালা, দেখো ঠিক আছে, দেখো জম্মু কাশ্মীর বানিহাল, বানিহাল আর জোজিলা, দেখো জোজিলা, জোজিলারও তোমার এখন দেখো লাদাখে পড়ছে, দেখো এখানটা দেখো। তো গিরিপথটা হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখো আমি তোমাদের বলছি উপত্যকা, দেখো উপত্যকা, উপত্যকা তোমার এখানে বলো কাশ্মীর উপত্যকা, ঠিক আছে। কাশ্মীর উপত্যকা, ঠিক আছে। কাশ্মীর উপত্যকার লোকেশনটা মনে রাখো কোথায় আছে, পীর পাঞ্জাল, দেখো আমি লিখে দিচ্ছি এখানে, দেখো আমি পীর পাঞ্জাল, পীর পাঞ্জাল ও জাস্কার, জাস্কারের মাঝে আছে, ঠিক আছে। কাশ্মীর উপত্যকা কোথায় আছে, পীর পাঞ্জাল ও জাস্কারের মাঝে, ঠিক আছে। আর দেখো তোমাদেরকে আর কিছু একটা মনে রাখবে, হ্রদটা কিন্তু মনে রাখতে হবে, আমি লিখে দিচ্ছি এখানে, হ্রদ দুটো মনে রাখবে, একটা হচ্ছে ডাল আর একটা হচ্ছে উলার, ঠিক আছে, এই দুটো মনে রাখবে, ডাল আর উলার। ডাল হ্রদ দেখার জন্য সবাই যায় কাশ্মীরে গেলে, মানে কেউ ডাল হ্রদ না দেখে ঘর আসে না, দুটোই আর কি, খুব ভালো, ঠিক আছে। আর যদি বলে উষ্ণ প্রস্রবনের নাম, উষ্ণ প্রস্রবন, উষ্ণ প্রস্রবনের নাম যদি বলে তাহলে তোমরা একটা মনে রাখবে, অনন্তনাগ, অনন্তনাগে আছে, অনন্তনাগের নাম দেখবে তোমরা শুনেছো অনেকবার, জঙ্গি হামলা অনন্তনাগ, এখানে অপারেশন চলে অনন্তনাগ। আর একটা হচ্ছে ভেরনাগ, ভেরনাগ, ঠিক আছে, এই দুটো মনে রাখবে তাহলেই হবে। এরপর দেখো, তাহলে দেখো আমাদের, দেখো এখানে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কাশ্মীর হিমালয়টা কিন্তু হয়ে গেল, এবার হিমাচল আর কুমায়ুন, তাহলে হিমাচলে চলে এসো, এরপর হিমাচলে দেখো, হিমাচল হিমালয় চলে এসো, ঠিক আছে। তাহলে যদি বলে এর দেখো লোকেশন যদি বলে, তাহলে লোকেশন কি হবে বলো, তার মনে হবে পাঞ্জাব, পাঞ্জাব ও হিমাচল এলাকায় অবস্থিত, ঠিক আছে, হিমাচল প্রদেশ। আমি তোমাদেরকে একটু আগে দেখালাম পাঞ্জাবের লোকেশন দেখালাম, হিমাচল প্রদেশের লোকেশনটা দেখালাম, তাই আর দেখাচ্ছি না। এখানে তোমার অবস্থিত এই হিমাচল হিমালয়টা, ঠিক আছে। এবার দেখো যদি বলে এখানে কি 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 পাহাড় রয়েছে, পর্বত আর কি, পাহাড় বলছি, পর্বত, এখানে কি কি পর্বত রয়েছে যদি বলে, তাহলে পর্বতের নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, আগের দিনে বলেছিলাম তো বলছি আবার, ধলাধর, ঠিক আছে, নাগটিব্বা, নাগটিব্বা, মুসৌরি, এগুলো মনে রাখবে, নাগটিব্বা, ধলাধরা, মুসৌরি, এই কটাই মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে না। এবার দেখো উপত্যকাতে চলে এসো, ঠিক আছে। উপত্যকা কি কি রয়েছে দেখো, কুলুটা মনে রাখবে, কুলু, কুলু, লাহুল, ঠিক আছে, স্ফিতি, এই কটা মনে রাখো তাহলে হবে। এবার দেখো গিরিপথ, গিরিপথ, উপত্যকাগুলো একটু মনে রাখবে, কিন্তু এগুলো পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে, শর্ট প্রশ্ন তো পড়ে। গিরিপথ গুলো দেখো, একটা হচ্ছে রোটাং, ঠিক আছে, তারপর দেখো শিবকিলা, এই দুটো মনে রাখো তাহলেই হবে, রোটাং আর শিবকিলা। দেখো আমি তোমাকে লোকেশনে দেখো দেখাচ্ছি, দেখো রোটাং আর শিবকিলাটা কোথায়, দেখো 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 হিমাচল বলছে, দেখো রোটাং দেখছো, দেখো এখানে রোটাং,
দেখো এইখানটা দেখো শিবকেলা দেখো, ঠিক আছে। নেক্সট দেখো কুমায়ুন হিমালয়, ঠিক আছে। আর একটা হিমালয় আছে কুমায়ুন হিমালয়, ঠিক আছে। দেখো কুমায়ুন হিমালয় কোন রাজ্যের মধ্যে আছে, যদি লোকেশন যদি বলে তাহলে উত্তরাখণ্ড, ঠিক আছে, উত্তরাখণ্ড, এটা মনে রাখবে। কুমায়ুন হিমালয় যদি পর্বত বলে, একটা পর্বতের নাম কুমায়ুন হিমালয়ের মধ্যে অবস্থিত পর্বত, তাহলে এটা মনে রাখবে তোমার হবে মুসৌরি প্রধান, ঠিক আছে। অনেক আছে তার মধ্যে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট গুলো বলছি, এটা মনে রাখবে, এটা কিন্তু প্রধান মুসৌরিটা। হ্রদটা মনে রাখবে, কি হ্রদ, দেখো এখানে মনে রাখবে বেশিরভাগ তাল দিয়ে আছে, ভীমতাল, ভীমতাল, ঠিক আছে, নৈনিতাল, ভীমতাল, ভীমতাল, নৈনিতাল, তাল তাল দিয়ে, ঠিক আছে। আর দেখো কুণ্ড দিয়েও আছে, একটা হচ্ছে রূপকুণ্ড, রূপকুণ্ড, তারপর হচ্ছে হেমকুণ্ড, রূপকুণ্ড, হেমকুণ্ড, নৈনিতাল, ভীমতাল, নৈনিতাল, এগুলো হ্রদের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। আর এই কুমায়ুন হিমালয়ের মধ্যেই যদি তোমার পড়ে উপত্যকা, উপত্যকা যদি বলে, উপত্যকাটা মনে রাখবে দেরাদুন, ঠিক আছে, দেরাদুন, উপত্যকার নামটা মনে রাখবে দেরাদুন। আর যদি বলে গিরিপথ, তাহলে গিরিপথগুলি কি কি হবে, এখানে লিখবো মানা, মানা পাস, আর একটা মনে রাখবে লিপু লেক, এই দুটো মনে রাখবে, তাহলে এই দুটো হবে, এই দুটো ইম্পর্টেন্ট, লিপু লেক। আমি দেখো তোমাদেরকে লোকেশনের মধ্যে দেখো এটা দেখাচ্ছি, দেখো দেখো এইখানটা দেখো, এই দেখো এইখানটা দেখো মানা, এইখানে দেখো লিপু, উত্তরাখণ্ডের মধ্যে দেখো মানা আর লিপু, এই দুটো। এরপর দেখো নেক্সট চলে আসো মধ্য হিমালয়, তাহলে আমাদের পশ্চিম হিমালয় হয়ে গেল, এরপর মধ্য হিমালয় চলে এসো, ঠিক আছে। 2 নম্বর মধ্য হিমালয় ছিল, 2 নম্বরে চলে এসো মধ্য হিমালয়। মধ্য হিমালয় যদি কোথায় অবস্থিত বলে তাহলে নেপাল হবে, ঠিক আছে, নেপালে। তোমরা যদি এইটুকু মনে রাখবে, এখান থেকে বেশি কিছু মনে রাখার দরকার নাই। আর নেপালের মধ্যেই তোমার পরে মাউন্ট এভারেস্ট মনে রাখবে, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। আর মাউন্ট এভারেস্টকে যদি নেপালে কি বলা হয়, নেপালের ভাষায়, নেপালের ভাষায় কি বলা হয়, তাহলে হবে তোমার, নেপালের ভাষায় যদি বলা হয় তাহলে হবে সাগরমাথা, মনে রাখবে, সাগরমাথা, ঠিক আছে। আর তোমার যদি বলা হয় তিব্বতে কি বলে, তিব্বত, তিব্বত আর কি চায়না, তাহলে এটা মনে রাখবে তোমার হবে চোমোলুংমা, 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 ঠিক আছে, চোমোলুংমা, এটুকু মনে রাখবে। এরপর দেখো 3 নম্বরে যেটা ছিল মধ্য হিমালয়টা, এখানেই কমপ্লিট, মধ্য হিমালয় বেশি কিছু করার, আর একটা ছিল পূর্ব হিমালয়, দেখবে পূর্ব হিমালয় চলে এসো। দেখো পূর্ব হিমালয়ের যদি লোকেশন বলে না, তাহলে হবে সিঙ্গলীলা পর্বত, তোমার যেটা পশ্চিমবঙ্গে আছে সিঙ্গলীলা পর্বত, সিঙ্গলীলা পর্বত থেকে হচ্ছে নামচা বারোয়া, নামচা বারোয়াটা আগের দিনের লোকেশন দেখিয়েছি আমি, দেখবে আগের ক্লাসে দেখবে নামচা বারোয়া লোকেশন আমি দেখিয়েছি, ঠিক আছে। এই পূর্ব হিমালয় কিন্তু আবার তোমার 3টে ভাগে ভাগ করা যায়, পূর্ব হিমালয়ে কিন্তু 3টে ভাগ আছে, সেই ভাগগুলো আমি তোমাদেরকে বলছি। দেখো পূর্ব হিমালয়ে 3টে ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে দেখো সিকিম, দার্জিলিং, সিকিম, দার্জিলিং হিমালয়, সিকিম, দার্জিলিং হিমালয়, এটা সিঙ্গলীলা পর্বতের লোকেশন যদি বলা হয় না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সিঙ্গলীলা পর্বতের লোকেশনটা, লোকেশনটা আমি লিখে দিচ্ছি এখানে,
সিঙ্গলীলা সিঙ্গলীলা পর্বতের লোকেশনটা মনে রাখবে। এটি হচ্ছে ভারত ও নেপাল, ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত, ঠিক আছে? ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত সিঙ্গলীলা পর্বতটা, এটা মনে রাখবে। আর যদি বলে শৃঙ্গের নাম একটা শৃঙ্গ, পর্বত শৃঙ্গ আর কি, তাহলে এটা মনে রাখবে। এটা আমাদের দেখবে সিকিমে আছে, আগের দিন আমি এটা দেখি, এটাও দেখিছি আমি, কাঞ্চনজঙ্ঘা, তাই তো? কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, এটা মনে রাখবে। আর যদি বলে গিরিপথ, গিরিপথ মনে রাখবে। গিরিপথটা মনে রাখবে তোমার নাথুলা, নাথুলা জেলেপলা, নাথুলা জেলেপলা। লোকেশনটা আমি দেখো দেখাচ্ছি তোমার, দেখো দেখো সিকিমের এই জায়গা করে চলে এসো, দেখো দেখো তোমার যদি এইখানটা যদি মিট করে দিই না আমি এইখানটা, তাহলে এইখানটা হচ্ছে নেপাল আর এইখানটা হচ্ছে ভুটান, তাই তো? এই জায়গাটা ভুটান, এইখানটা নেপাল, এইখানটা দেখো সিকিম আমাদের, এই জায়গাটা। দেখো এইখানটা করে দেখো নাথুলা, দেখো নাথুলা, আর দেখো জেলেপলা, নাথুলার নিচে দেখো জেলেপলা, দেখো এইখানটা। এরপর দেখো নেক্সট চলে এসো, দেখো ভুটান ছিল, এরপরে ভুটান হিমালয় ছিল, ঠিক আছে? সিকিম ও দার্জিলিং হলে এরপর দেখো ভুটান ছিল। ভুটান হিমালয় বলে কোথায় অবস্থিত? নিশ্চয়ই ভুটান হবে, ভুটান রাষ্ট্র অবস্থিত হবে, ঠিক আছে? এটা লিখছি না। এরপর দেখো এখানকার যদি বলে ভুটানের সর্বশৃঙ্গের নাম, বা এই ভুটান হিমালয় একটা শৃঙ্গের নাম, পর্বত শৃঙ্গ, ঠিক আছে? পর্বত শৃঙ্গ, তাহলে কি কি নাম হবে বলো তো? এটা এটা মনে হবে কুলাকাংড়ি, ঠিক আছে? কুলাকাংড়ি, এটা মনে রাখবে, কুলাকাংড়ি মনে রাখবে। আর ভুটানের মধ্যে তোমরা তো জানো যে থিম্পু উপত্যকা অবস্থিত। যদি বলে একটা উপত্যকা আর কি, আমি লিখে দিচ্ছি এখানে, উপত্যকা, তার মনে রাখবে থিম্পু হবে, থিম্পু, ঠিক আছে? এরপর দেখো আর একটা ছিল, দেখবো অরুণাচল হিমালয়। নেক্সট দেখো অরুণাচল হিমালয়, অরুণাচল হিমালয় ছিল, দেখবে। তাহলে দেখো এটা যদি লোকেশন বলে কোথায়, তাহলে তোমার হবে অসম ও অরুণাচল প্রদেশ, তো অরুণাচল হিমালয় তোমার অরুণাচল প্রদেশ তো হবেই। অরুণাচল প্রদেশ, ঠিক আছে? যদি বলে এর অরুণাচল হিমালয় দুটি পর্বতের নাম, তাহলে পর্বতের নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অরুণাচল হিমালয় দুটি পর্বতের নাম মনে রাখবে। অনেক আছে, তার মধ্যে আমি দুটোই বলছি। ডাফলা, ডাফলা মনে রাখবে। আর মনে রাখবে মিরি, ডাফলার মিরি, এই দুটো মনে রাখবে, তাহলে হবে ডাফলা আর হচ্ছে মিরি, এই দুটো পর্বতের নাম মনে রাখবে। আর শৃঙ্গ যদি বলে, পর্বত শৃঙ্গ, তাহলে দেখো আমি তোমাদেরকে অনেকবার বললাম, এখানে কি আছে বলো তো? নামচা বারোয়া, নামচা বারোয়া, এটা পর্বত শৃঙ্গ, ঠিক আছে? পর্বত বলে এদের মনে হয় ডাফলা আর মিরি, ব্যাস। এখান থেকে দেখো এই কটাই মনে রাখো, তাহলেই হবে তোমাদের, ঠিক আছে? এরপর দেখো আর একটা পার্ট আছে এখানে শেষ, তবে আর একটা পার্ট আমাদেরকে পড়তে হবে বইয়ের মধ্যে, দেখো তোমাদের এটা আছে, আর একটা পার্ট কিন্তু পড়তে হবে। সেটা হলো তোমার উত্তর পূর্বের যে উচ্চভূমি বা পূর্বাঞ্চল, আমি শুধু লিখে দিচ্ছি পূর্বাঞ্চল, ঠিক আছে? পূর্বাঞ্চল মানে কি বলো তো? দেখো আমি দেখাচ্ছি, দেখো তোমাদেরকে ম্যাপের মধ্যে দেখাচ্ছি, দেখো দেখো এখানে দেখো দেখাচ্ছি, দেখো দেখো এই দিকে যে পার্টটা রয়েছে না, এই দিকটা, এই পার্টটা, এটাকে বলা হয় পূর্বাঞ্চল, পূর্ব দিক, উত্তর পূর্বের উচ্চভূমি, এই পার্টটা, এইখানটা, এইখানটা তোমাদের কিন্তু পড়তে হবে।
পূর্বাঞ্চল দুটো ভাগে ভাগ করা যায় মনে রাখবে, একটা হচ্ছে তোমার মনে রাখবে উত্তর পূর্বে পাহাড়ি অঞ্চল, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল, আর একটা মনে রাখবে মেঘালয়, মেঘালয়ের তোমার রয়েছে মালভূমি। ঠিক আছে, এই দুটো পার্ট মনে রাখবে যে পূর্বাঞ্চল উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল আর মেঘালয়ে মালভূমি। এরপর দেখো বেশি কিছু এখান থেকে মনে রাখার দরকার নাই, মেঘালয়ের 3টি পাহাড় রয়েছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। মেঘালয় দেখো আমি বার করছি, লোকেশনটা তোমাকে দেখাই, তাহলে তোমার ম্যাপ দেখলে ভালো বুঝতে পারবে আর কি। ম্যাপটা বের করি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এইখানটা দেখো, দেখো ম্যাপের মধ্যে কোনখানটা মেঘালয় বলো তো? এইখানটা, তাই তো, এই জায়গাটা দেখো, এইখানের মধ্যে 3টে পাহাড় তো পরপর দেখবে, একটা হচ্ছে গারো, খাসি, জয়ন্তিয়া। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, দেখো এটাকে বলে গারো, এইখানটা হচ্ছে খাসি, আর এইখানটা হচ্ছে জয়ন্তিয়া। তিনটে, গারো, খাসি, জয়ন্তিয়া, 3টে পাহাড় আছে মেঘালয়ের মধ্যে। এই 3টে কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এখান থেকে আর কিছু মনে রাখার দরকার নেই। গারো, খাসি, জয়ন্তিয়া কিন্তু কোথায় অবস্থিত, কোন রাজ্যের কিন্তু পড়ে, মনে রাখবে মেঘালয়। এরপর দেখো উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি। দেখো এই যে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল রয়েছে না, পাহাড়ি অঞ্চলটা আমি দেখো তোমাদেরকে একটু বলছি। উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল, উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল এটা একটু বলছি। দেখো দেখো উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলের মধ্যে কিন্তু অনেক কিছু অন্তর্ভুক্ত, সেগুলো আমি পরপর করে বলছি। দেখো যেমন অরুণাচল প্রদেশের তোমাদেরকে একটা পর্বতের নাম মনে রাখতে হবে, যেটা অরুণাচল প্রদেশে আছে, সে পর্বতের নামগুলো বলছি। দেখো অরুণাচল প্রদেশের হচ্ছে তোমার পাটকই, অরুণাচল প্রদেশের পাটকই, তারপর হচ্ছে মিসমি, এই দুটো আছে, পাটকই আর মিসমি অরুণাচল প্রদেশে। নাগাল্যান্ডে মনে রাখবে, নাগাল্যান্ডের, নাগাল্যান্ডে মনে রাখার দরকার নাই, নাগাল্যান্ড তবু বলে দিচ্ছি। দেখো নাম শুনি তোমরা বুঝতে পারো, নাগাল্যান্ডের নাগা, নাগাল্যান্ডের নাগা, অরুণাচল প্রদেশ পাটকাই, মিসমি। ঠিক আছে, আর নাগাল্যান্ডের কোহিমাটাও মনে রাখতে হবে, কারণ নাগাল্যান্ডের কোহিমাটা ইম্পর্টেন্ট, কোহিমা। ঠিক আছে, তো দেখো আসামে মনে রাখবে, অসম আর কি, অসমের গুলো মনে রাখবে। অসমের তোমার দুটো, একটা মনে রাখবে তাহলে মিকিরটা মনে রাখবে, মিকির। আর দেখো মিজোরাম, মিজোরামে তোমার মনে রাখবে মিজো, মিজো বা লুসাইটা মনে রাখবে, মিজো বা লুসাই। ঠিক আছে, এই কটা মনে রাখবে তাহলেই হবে। আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। ঠিক আছে, আমি তোমাদেরকে পুরো টপিকটাই করে দিলাম কমপ্লিট, তোমরা বারবার করে রিভিশন করো, আশা করছি তোমাদের পরীক্ষা দেবে ভালো হবে। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।